আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আব্দুল কাদির ব্যাপারী। বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আপনারা জানেন, আপনারা অনেকেই ফেসবুক পেজ চালান। সেই পেজ অনেক সময় মনিটাইজেশন হয় না, অথবা মনিটাইজেশন থাকলে আপনার আর্নিং আসে না। বিভিন্ন জটিলতা থাকে। এই জটিলতা নিয়ে আমরা একটা ভিডিও আজকে নিয়ে আসছি। সেই ভিডিওটা হলো যে আসলে মনিটাইজেশন নিয়ে এবং আর্নিং নিয়ে অনেকগুলো প্রবলেম হয়। আপনার একটা প্রবলেমের জন্য যে আপনার মনিটাইজেশন অফ হয়ে থাকে অথবা আর্নিং অফ হয়ে থাকে এরকম না, অনেকগুলো প্রবলেম থাকে। তো একটা ভিডিওতে তো অনেকগুলো প্রবলেম আমরা দিতে পারবো না। আজকে আপনাদেরকে আমরা একটা প্রবলেম দেখাবো, যে প্রবলেমটার কারণে আপনার আর্নিং বন্ধ হয়ে থাকতে পারে অথবা আপনার মনিটাইজেশন অন না হইতে পারে। তো সেই ভিডিওটা আমরা দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে যাচ্ছি যে আপনারা এই ভিডিওটা দেখবেন ফেসবুক পেজ ব্যাপারে টিভি এবং ইউটিউব চ্যানেল ব্যাপারে স্পোর্টস। যে যেখানে দেখেন অবশ্যই, যদি পেজে দেখেন একটা লাইক কমেন্টস করবেন এবং ফলো দিবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। ভাই, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে এবং অনেক চিন্তা ভাবনা করা লাগে, অনেক গবেষণা করা লাগে। দয়া করে দেখে আপনার সুবিধা নিয়ে আপনি চলে যাবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন অথবা পেজে দেখলে ফলো দিবেন। সবাই আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। আমরা এখন মূল ভিডিওতে চলে আসি। গাইজ, আমরা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে। আমরা আমার ফেসবুক পেজের অ্যাপ্লিকেশনটাতে যাই। আপনাদেরকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনে আমরা প্রবেশ করলাম। করার পর আমি আমার পেজে চলে আসছি। এটা আমার পেজ ব্যাপারী টিভি। আপনাদেরকে আগে বলছিলাম যে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারবেন ফেসবুক পেজ ব্যাপারী টিভি এবং ইউটিউব চ্যানেল ব্যাপারী স্পোর্টস। তারপর আপনারা দেখেন এই আমার এই যে পেজের সকলের পেজে আপনারা একটা ছবি দিয়ে রাখেন। সেই মূল ছবিতে যেটা থাকে এখানে কর্নারে সে বা এখানে থ্রি ডটও থাকে অনেকের ক্ষেত্রে। আমরা সেই থ্রি ডট থাকুক বা পেজ থাকুক, যেটাতে আমরা ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন আপনাদের লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনার কোথায় চলে যাবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখুন পেজ রিকমেন্ডেশন, এইটা আপনারা ক্লিক করবেন। এই যে পেজ রিকমেন্ডেশন, এটা আপনাদেরকে যদি একটু গোল করে দেখাই, আপনারা পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন। পেজ রিকমেন্ডেশন ক্লিক করার পরে আপনারা চলে যাবেন। দেখেন আপনাদেরকে চলে আসবে, এখানে লেখা আছে দেখেন রিকমেন্ডেশন, তারপরে আছে পেজ সেটআপ, তারপরে ম্যানেজ অ্যাডমিনস, তারপরে মনিটাইজেশন। আমাদের যেটা প্রয়োজন যে আমাদের এই পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা সেটা আমরা দেখব। তো সেই জন্য আমাকে পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন, দেখেন আমার এখানে লেখা আছে গুড নিউজ, নো ভাইলেশন টু শো। অর্থাৎ আমার এটাতে কোনো ধরনের প্রবলেম তারা দেখতে পাচ্ছে না, কোনো ধরনের সমস্যা নাই। এবং যদি এটা আপনারা একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এখানে লেখা আছে গুড নিউজ, নো ভাইলেশন টু শো। অর্থাৎ কোনো ধরনের প্রবলেম তারা আমার এই পেজে পাচ্ছে না। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এখন আমি চলে আসলাম আমার নতুন আরেকটি পেজে। আসার পর আমরা যথারীতি থ্রি ডটে ক্লিক করলাম, পেজ চলে আসলো। প্রফেশনাল মোড ক্লিক করার পর আমরা চলে নিচে নামতেছি। এখানে আমাদের আবার দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা সমস্যা অলরেডি দেখা দিচ্ছে। সেই সমস্যাটি আমরা সমাধান করব। ওনারা অলরেডি আমাদেরকে বোঝাইতেছে যে আপনার এই প্রোফাইলে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আমরা দেখব। পাশাপাশি আমরা আমাদের এই সমস্যাটা কোথায় সেটাও আমরা দেখতে চাচ্ছি। এখন দেখেন আমাদের এই পেজে কোথায় সমস্যা তারা দেখাচ্ছে। তা আমরা কি করব, এখানে বলা আছে টেক অ্যাকশন, অর্থাৎ আপনি এই ভিডিওটার প্রেক্ষিতে আপনি কি ধরনের অ্যাকশন নিতে চাচ্ছেন, কি এটা ডিলিট করে দিবেন না এভাবে থাকবে, কোন অ্যাকশনে যেতে চাচ্ছেন কিনা। আমরা টেক অ্যাকশনে দিলাম। যাওয়ার পরে ডিলিট পোস্ট আছে, সেখানে আমরা পোস্ট ডিলিট করে দিলাম। পোস্টটা ডিলিট করার পরে সাথে সাথে ডিলিট হয়ে যাবে এরকম না, এটা আমরা দেখেন কয়েকবার দিছি, দেওয়ার পরে ওটা সাথে সাথে ডিলিট হবে না। এটা আমরা যখন বেরিয়ে চলে আসবো, আসার পরে আমরা নতুন করে আবার যখন দেখব, তখন দেখব যে এটা আমাদের ডিলিট হয়ে, আমরা দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তার জন্য আমরা আবার আমাদের পেজে প্রবেশ করব।
করার পরে আমরা থ্রি ডটে ক্লিক করব, প্রফেশনাল মোড, প্রফেশনাল থেকে আমরা চলে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা চলে এলাম প্রোফাইল রিকমেন্ডেশন। প্রোফাইল রিকমেন্ডেশন থেকে আমরা দেখি যে প্রোফাইল স্ট্যাটাস, দেখেন আমাদের আর সেই প্রবলেমটা এখন আর দেখাচ্ছে না। তো গাইজ, আপনারা যাদের এই পেজে বা প্রোফাইলে এই ধরনের সমস্যা আছে, হ্যাঁ, আপনারা সেগুলো সমাধান করে নেবেন। নেওয়ার পরে আপনাদের আশা করি আর এই ধরনের সমস্যা সম্মুখীন আপনারা হবেন না, এবং আপনাদের মনিটাইজেশন হওয়াতে যদি কোনো বাধা আসে তাহলে বাধা অবশ্যই নিরসন হবে, এবং যদি আর্নিংও কোনো সমস্যা আছে অবশ্যই অবশ্যই। এছাড়াও ফেসবুক আরো অনেকগুলো সমস্যা দেখায়, একটা সমস্যার সমাধানে যে আপনার হয়ে যাবে এরকম না। পরবর্তীতে আমরা অন্য ধরনের প্রবলেম যেগুলা আপনারা ক্রিয়েট করেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।